আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, মুসলিম বিশ্বকে হুথির হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব রুশ ভূখণ্ডে আক্রমণ করে ভয়ঙ্কর ফাঁদে ইউক্রেন। এদিকে কারাগার থেকেই হুঁশিয়ারি ইমরান খানের, পাকিস্তানে তোলপাড়। এরপর জানিয়ে দেব চমক দেখাবেন ডক্টর ইউনূস, 20 থেকে 25 জনের বহর নিয়ে জাতিসংঘে যাবে বাংলাদেশ। আরও জানিয়ে দেব সৌদিতে শ্রম আইনে বড় পরিবর্তন, সুবিধা বাড়ছে শ্রমিকদের। সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনে হার মেনে না নেওয়ার মঞ্চ তৈরি করেছেন ট্রাম্প ও তার মিত্ররা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। মুসলিম বিশ্বকে হুথির হুঁশিয়ারি। দখলদার ইসরায়েল নিপীড়িত ফিলিস্তিনিদের ওপর এখনও বর্বরতা চালিয়ে যাচ্ছে। অবরুদ্ধ গাজায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে অপমান করা হয়েছে, আর সেই সময় অলসভাবে বসে আছেন মুসলিম বিশ্বের নেতারা। এমন দাবি করেই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি আরব নেতাদের কঠোর সমালোচনা করেছেন। হুথির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, আরব দেশগুলি এই বিষয়ে স্পষ্ট অবস্থান না নিয়েই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকের অপরাধ, মসজিদে অগ্নিসংযোগ এবং পবিত্র আল কোরআনের অসম্মান বসে বসে দেখছে। তিনি সতর্ক করে দিয়েছেন, মুসলিমরা তাদের মর্যাদা এবং স্বাধীনতা হারাবে যদি তারা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করে। হুথি নেতা বলেছেন, কিছু আরব দেশ এবং সরকার ইহুদিবাদী শাসককে সন্তুষ্ট করার চেষ্টা করে এবং তাদের সুরক্ষার বিনিময়ে ছাড় দেয়। এই আরব শাসন ব্যবস্থা শত্রুদের জন্য যতই উপকারী হোক না কেন, তাদের আর প্রয়োজন না হলে তাদের বাতিল করা হবে। এই হুথি নেতা আরও বলেছেন, গাজাবাসী ইসরায়েলের নৃশংস আক্রমণ এবং একটি গণহত্যামূলক যুদ্ধ সহ্য করছে, যা অমুসলিমদের দেশগুলোতে মানুষের বিবেককে আলোড়িত করেছে। রুশ ভূখণ্ডে আক্রমণ করে ভয়ঙ্কর ফাঁদে ইউক্রেন। দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এরপর থেকেই প্রশংসার বাতাসে ভেসে বেড়াচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু পুতিনের পাল্টা খেলায় এখন এই প্রশংসার পালে দেখা দিয়েছে উদ্বেগের হাওয়া। একদিকে ইউক্রেন যখন কুরস্ক অঞ্চলে অভিযান চালাচ্ছে, অন্যদিকে নিজ দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ অঞ্চল হারাচ্ছে তারা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা যায়, ইউক্রেন বাহিনী যখন কুরস্ক দখলে ব্যস্ত, তখন রুশ বাহিনী প্রতিদিন ইউক্রেনের ডনবাসের নতুন নতুন এলাকা দখল করছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন বাহিনী যখন রুশ ভূখণ্ড খুব অল্প জায়গা দখল করতে তুমুল লড়াই করছে, তখন রাশিয়ার সামরিক বাহিনী প্রায় বিনা বাধায় কাঙ্ক্ষিত ডনবাস অঞ্চলে দখলের পথে এগিয়ে চলেছে। কারাগার থেকেই হুঁশিয়ারি ইমরান খানের, পাকিস্তানে তোলপাড়। পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান জেল থেকে মুক্তি পেলে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর চেয়ারম্যান ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তোষাখানা মামলার শুনানি চলাকালে ইমরান খান এ হুঁশিয়ারি দেন। এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইমরান খান এনএবি তদন্ত কর্মকর্তা মহসিন হারুনকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের দায়ের করা ভিত্তিহীন মামলায় আমার স্ত্রী এখন কারাগারে। একবার মুক্তি পেলেই আমি আপনাদের ছাড়ব না এবং এ মামলাগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। ইমরান খানের এ বক্তব্যে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী দাবি করেন, এনএবির মামলা ও তদন্তগুলো তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার পরিবারের সদস্যদের হয়রানির জন্য করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তাকে রাজনৈতিকভাবে দুর্বল করার ষড়যন্ত্র চলছে এবং তার স্ত্রী বুশরা বিবিকে হয়রানির মাধ্যমে তাকে আরও চাপে ফেলার চেষ্টা হচ্ছে।
চমক দেখাবেন ডক্টর ইউনূস। ২০ থেকে ২৫ জনের বহর নিয়ে জাতিসংঘে যাবে বাংলাদেশ। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরাপত্তা দল বাদ দিয়ে ২০ থেকে ২৫ জনের সফর সঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন তিনি। আর এটি ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। অতীতের মতো গতানুগতিক না করে সফরটি তাৎপর্যপূর্ণ করতে চায় অন্তর্বর্তী সরকার। সেই পরিকল্পনা থেকে সিদ্ধান্ত হয়েছে স্বল্প সংখ্যক প্রতিনিধি দল নিউ ইয়র্ক যাবে। শুধুমাত্র যাদের না নিয়ে গেলেই নয়, তাদের নিয়েই সফর সঙ্গী বহর করা হচ্ছে। ঢাকার এক কূটনীতিক জানান, নিরাপত্তা দল বাদ দিয়ে শেষ পর্যন্ত ২০ থেকে ২৫ জনের মতো সফর সঙ্গী প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্ক যাবেন। প্রতিনিধি দলের সংখ্যা এখনো চূড়ান্ত নয়, তবে ২০ থেকে ২৫ জনের বেশিও হবে না। এর মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ৭ জন প্রতিনিধি দলে রয়েছে। সৌদিতে শ্রম আইনে বড় পরিবর্তন, সুবিধা বাড়ছে শ্রমিকদের। শ্রম আইনে বড় পরিবর্তন এনেছে সৌদি আরব। নতুন করে শ্রম আইন সংশোধন করায় সুবিধা বেড়েছে শ্রমিকদের। সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন আইন অনুসারে কর্মস্থলে আগের চেয়ে বেশি সুবিধা পাবেন কর্মীরা। আগামী ফেব্রুয়ারি থেকে নতুন এ আইন কার্যকর করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে দেশটিতে একটি রাষ্ট্রীয় ডিক্রি জারি করা হয়েছে। সংশোধিত শ্রম আইনে কিছু অনুচ্ছেদে পরিবর্তন করা হয়েছে। এছাড়া নতুন করে ২টি অনুচ্ছেদ যুক্ত এবং ৭টি অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। গালফ নিউজ জানিয়েছে, আগের শ্রম আইন অনুসারে মাতৃকালীন ছুটি ছিল ১০ সপ্তাহ বা ২.৫ মাস। নতুন আইনে তা বাড়িয়ে ১২ সপ্তাহ বা ৩ মাস করা হয়েছে। এছাড়া ভাই বোনের মৃত্যুতে অংশ নিতেও ছুটি বাড়ানো হয়েছে। আইন অনুসারে এখন ৩ দিনের ছুটি মিলবে। এছাড়া কোনো প্রতিষ্ঠানে প্রবেশনারি সময় নির্ধারণ করা হয়েছে ৬ মাস বা ১৬০ দিন। সংশোধিত আইন অনুসারে কর্মীরা ওভারটাইমে আর্থিক বিষয় ছাড়াও ছুটির বিষয়ে দাবি করতে পারবেন। চাকরি ছাড়ার জন্য এখন থেকে ১ মাস আগে কর্মস্থলে অবহিত করতে হবে, যা আগে ২ মাস আগে জানাতে হতো। এ কর্মীরা এখন আবাসন ও যাতায়াত খরচ পাবেন। নির্বাচনে হার মেনে না নেওয়ার মঞ্চ তৈরি করেছেন ট্রাম্প ও তার মিত্ররা। মার্কিন নির্বাচনে পরাজয় হলে কারচুপির অভিযোগ তুলতে প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা। এমনটি মনে করেছেন নির্বাচনী বিশেষজ্ঞ এবং কয়েকজন রিপাবলিকান নেতা। ট্রাম্প ও তার মেক আমেরিকা গ্রেট অ্যাগেন শিবিরের বিভিন্ন মিথ্যা দাবি, বিশেষ করে ২০২০ সালের নির্বাচনে ভোটিং মেশিন এবং ড্রপ বক্সের জালিয়াতির অভিযোগের মাধ্যমে তারা জনগণের মধ্যে অবিশ্বাসের বীজ বপন করেছেন। এ নিয়ে অরিজোনার রিপাবলিকান মেয়র জন গিলেস উদ্বেগ প্রকাশ করে বলেন, ট্রাম্প এবং তার সহযোগীরা সবকিছু চেষ্টা করবেন। যদি তারা হেরে যান, তাহলে নির্বাচনে প্রতারণার অভিযোগ তুলবেন। আর যদি কোনো ধরনের বিদ্রোহের চেষ্টা না করেন, তবে আমি অবাক হব। গিলেস নিজেও একজন রিপাবলিকান হলেও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে কথা বলেছেন সম্প্রতি।